আজকে কত তারিখ ইংরেজি? আজকে হলো 8 তারিখ, 8ই ফেব্রুয়ারি। 9, 10, 11 মধ্যখানে 3 দিন। না, 9, 10, 11, 12, 13 মধ্যখানে আর কদিন বলে? 5 দিন। তারপরে 14ই ফেব্রুয়ারি। আমাদের সমাজে পার্কগুলি সব পতিতালয়ের কারখানা তৈরি হয়ে যায়। বলেন ঠিক বলছে না ভুল বলছে? নাউজুবিল্লাহ বলবেন না? এই হুগলি নদীর তীর ব্যারাকপুর, হুগলি নদীর তীর আমাদের সমাজ যে পার্কগুলি করেছে, পার্ক ঘোরার জায়গা, সেগুলো পতিতালয়ের কারখানা তৈরি হয়। 14ই ফেব্রুয়ারি প্রেম দিবসের নামে জঘন্য কারখানা তৈরি হয়েছে। আমাদের প্রত্যেকের বাড়ি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলি আছে, মা বেটা সবাই একসাথে সমাজে ঘুরি, আর তুমি আমার সমাজে সেই নোংরামি করছো, এগুলো মানা যায় না। কথা ঠিক না ভুল বলছি? সব মানুষ বলছে এটা তার নিজের পার্সোনাল ব্যাপার। না না, মা বেটায় সম্পর্কটা পার্সোনাল ব্যাপার না, বাপ বেটায় সম্পর্ক পার্সোনাল ব্যাপার না, মনে মনে সম্পর্ক এটা পার্সোনাল নয়, সমাজের জঘন্যতার পরিচয়। ছেলের জন্য আল্লাহ মেয়ে বানিয়েছে, মেয়ের জন্য আল্লাহ ছেলে বানিয়েছে। সমলিঙ্গ সম্পর্কটা পার্সোনাল নয়, ঘৃণিত ওটা। বাড়ির সামনে একদল যুবক বসে বসে তারা নেশা করে ওখানটাই সমাজটাকে নোংরামি করবে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার না, সমাজের পরিবেশটা নষ্ট হচ্ছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? কিতাব এসেছে আজও হুজুরকে দাফন করা আছে জর্ডানের আম্মান। জর্ডানের আম্মান গোটা পৃথিবীর সমতল ভূমির মধ্যে সবথেকে নিচু জায়গাটা হচ্ছে জর্ডানের আম্মানের ডেড সি। এডুকেটেড শিক্ষিত ভাইয়েরা আছেন, ডেড সি মানে মৃত সাগর, ডেড মানে মৃত, সি মানে সমুদ্র, ডেড সি মৃত সাগর। যে সাগরে আপনি যদি 2 মিনিটের বাচ্চাটাকে ফেলে দেন ভাসবে, ডুববে না। 2 মিনিটের বাচ্চা যদি ফেলে দেন ওটাও ভাসবে, ডুববে না। ওখানে আল্লাহ লানাত আছে। হযরতে নবী লূত আলাইহিস সালাম সর্বপ্রথম সমকামিতা শুরু হয়েছিল ওনার জামানায়। এখন আমাদের গোটা সমাজ সমকামিতায় ভরে গেছে। বলুন আস্তাগফিরুল্লাহ, যদি বলেন নাউজুবিল্লাহ। মানুষ বলছে এটা তার নিজের পার্সোনাল ব্যাপার। না না, মা বেটায় সম্পর্কটা পার্সোনাল ব্যাপার না, বাপ বেটায় সম্পর্ক পার্সোনাল ব্যাপার না, মনে মনে সম্পর্ক এটা পার্সোনাল নয়, সমাজের জঘন্যতার পরিচয়। কথা ঠিক না ভুল বলছি? ছেলের জন্য আল্লাহ মেয়ে বানিয়েছে, মেয়ের জন্য আল্লাহ ছেলে বানিয়েছে। সমলিঙ্গ সম্পর্কটা পার্সোনাল নয়, ঘৃণিত ওটা। ভুল বলছি না ঠিক বলছি? ভদ্র সমাজে বাড়ির সামনে একদল যুবক বসে বসে তারা নেশা করে ওখানটাই সমাজটাকে নোংরামি করবে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার না, সমাজের পরিবেশটা নষ্ট হচ্ছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? আপনার স্বাধীনতা আছে বলে, আপনার অধিকার আছে বলে সংবিধান অধিকার দিয়েছে। আমার মৌলিক অধিকার, আমি আমার জবান থেকে আমার কথা ব্যক্ত করব, আমি কাজ করব, সব বিষয়ে মৌলিক অধিকার দেখাতে যাবে। এগুলো মৌলিক অধিকার, এগুলো হলো সমাজকে নোংরার দিকে ঠেলে দেওয়া। আমাদের সমাজ হলো সভ্যতার সমাজ। কথা বল না ঠিক বলছি? আজকে কত তারিখ ইংরেজি? আজকে হলো 8 তারিখ, 8ই ফেব্রুয়ারি। 9, 10, 11 মধ্যখানে 3 দিন। না, 9, 10, 11, 12, 13 মধ্যখানে আর কদিন বলে? 5 দিন। তারপরে 14ই ফেব্রুয়ারি। আমাদের সমাজে পার্কগুলি সব পতিতালয়ের কারখানা তৈরি হয়ে যায়। বলেন ঠিক বলছে না ভুল বলছে? নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের সমাজে পার্কগুলি এই হুগলি নদীর তীর ব্যারাকপুর, হুগলি নদীর তীর আমাদের সমাজ যে পার্কগুলি করেছে, পার্ক ঘোরার জায়গা, সেগুলো পতিতালয়ের কারখানা তৈরি হয়। 14ই ফেব্রুয়ারি প্রেম দিবসের নামে জঘন্য কারখানা তৈরি হয়েছে। পার্কগুলিতে যাওয়ার মতো না, এত নোংরামি। বাপ বেটায় হাত ধরে পার্কে যেতে পারবে না, মা বেরিয়ে যেতে পারবে না, মা বেটায় ঘুরতে যেতে পারবে, ভাই বোনে যেতে পারবে না। ঘৃণা লাগবে, লজ্জা লাগবে, শরম লাগবে, এত জঘন্য পরিবেশ তৈরি হয়েছে।
ব্যক্তিগত ব্যাপার নয়, আমাদের সমাজের পরিবেশ নষ্ট হচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? পার্কগুলিতে যাওয়ার মতো না, এত নোংরামি। বাপ বেটায় হাত ধরে পার্কে যেতে পারবে না, মা বেরিয়ে যেতে পারবে না, মা বেটায় ঘুরতে যেতে পারবে, ভাই বোনে যেতে পারবে না। ঘৃণা লাগবে, লজ্জা লাগবে, শরম লাগবে, এত জঘন্য পরিবেশ তৈরি হয়েছে। এখন পার্সোনাল ম্যাটার না, সমাজের নোংরামি সৃষ্টি হচ্ছে বলে আজকে 14 ফেব্রুয়ারির নাম করে প্রেম দিবসের নামে আপনার এই দিগরা দক্ষিণ পাড়া এলাকায় একটা ছেলে একটা মেয়ে যদি এই সমাজের এখানে বসে বসে যদি তারা নোংরামি অবস্থা তৈরি করে, মানা যাবে বলে মনে হয় না? বলবেন পার্সোনাল ব্যাপার, পার্সোনাল ব্যাপার, কাজ খুঁজে পাও না। সমাজের পরিবেশ নষ্ট হয়। এই সমাজ হলো সভ্যতার সমাজ। হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা সম্প্রীতি মেলবন্ধন ভালোবাসায় কাঁধে কাঁধ মিলে সমাজে বসবাস করি। আমাদের প্রত্যেকের বাড়ি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলি আছে, মা বেটা সবাই একসাথে সমাজে ঘুরি, আর তুমি আমার সমাজে এই নোংরামি করছো, এগুলো মানা যায় না। কথা ঠিক না ভুল বলছি? সর্বপ্রথম লূত আলাইহিস সালামের জামানায় সমকামিতা শুরু হয়েছিল। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। লূত নবীর ঘরে আল্লাহ পাক ফেরেশতাদের মানুষের সূরাতে আল্লাহ পাঠিয়ে দিলেন। লূত নবী আলাইহিস সালামের জামানার লোকেরা লূত নবীর ঘরটা ঘিরে ফেললো। এত সুন্দর দেখতে যুবক, ওই ছেলেগুলিকে আমাদের কাছে উঠিয়ে দেন। হুজুর বললেন খামোশ হও, আল্লাহ নারাজ হয়ে গজব দেবে। মানলো না। আল্লাহ পাক লূত আলাইহিস সালামের উপর হুকুম করলেন, আপনি এই এলাকা ছেড়ে চলে যান, আমি আল্লাহ গজব দেব। যে কজন আপনার উপর ঈমানের যে বিশ্বাস রাখে, আমি আল্লাহ আমাকে মেনেছে, হুজুর নিয়ে চলে যাচ্ছেন। হুকুম ছিল পিছনের দিকে কেউ না তাকায়। লূত আলাইহিস সালাম একজন স্ত্রী ছিলেন, উনি লূত নবীর এই কথাটা মানলো না। এই পাহাড়ের পাশ থেকে হেঁটে হেঁটে যেতে যেতে পিছন ফিরে দেখেছে আল্লাহ পাক ওনার স্ত্রীকে ওই পাহাড়ে পাথর বানিয়ে রেখে দিয়ে, আজও পাথর। আল্লাহ নারাজ হয়ে গেলেন। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। আল্লাহ পাক ওইখানে জর্ডানের ওই ডেড সিতে আল্লাহ গজব দিয়ে দিলেন। এত গভীর ওটা, সমতল ভূমি থেকে সব থেকে নিম্ন গভীর হচ্ছে ওটা, সব থেকে বেশি গভীর। এমন গজব আল্লাহ দিলে ওই পানিতে মানুষ ডুবে না, যতই চেষ্টা করে ভাসবে। 2 সেকেন্ডের বাচ্চা ফেলে দিল ডুববে না, ভাসবে, সাঁতার কাটতে হয় না। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, জর্ডানের আম্মার হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হুজুরের মাজারের 4টে কোণের মধ্যে একটা কোণে আজও নাক দিয়ে খুঁটিতে শুকবে, আজও মেশকাম্বারে খুশবু পাওয়া যাবে। জোরে বলো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।